যেই দৃশ্যটি দেখছেন এটা গতকালকে যুক্তরাজ্যের একটা দৃশ্য। আমরা গতকালকে রাত্রে থেকে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন। আসলে মূল ঘটনা কি কি ঘটছে যুক্তরাজ্যে উপদেষ্টা মাহফুজের সাথে। যে কালো গাড়িটাতে আপনারা দেখছেন যে পাবলিক ডিম মারছে। আচ্ছা, যুক্তরাজ্যে কি ডিমের মানে খাঁচি কি সস্তা নাকি আমি জানি না, তবে আমাদের কোরিয়াতে ডিম কিন্তু অনেক দাম, খাবার জিনিস নষ্ট করতে নাই। তবে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশে যেখানে ইট পাটকেল ছুরি অথবা অন্য কিছু ছুরি, বিদেশে কিন্তু সবাই টমেটো ছুঁড়ে ডিম ছুঁড়ে। এটা এইসব দেশে কি বলা যায়, ধরেন অহিংসমূলক অ্যাক্টিভিটিস হিসেবে কাউন্ট করা হয়। কারণ আমরা দেখছি যে দৃশ্যপটে উপদেষ্টা মাহফুজ এই গাড়িতে ছিল এবং কি বলা হচ্ছে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন আবিদা, তিনিও এই গাড়িতে ছিলেন। তো ডিম ছুড়ছিল, একদিকে পুলিশ বসেছিল। তো কারা ছুটতেছিল এটা কি বোঝা লাগে? গতকালকে আওয়ামী লীগের একজন নেতা বা যুক্তরাজ্যে তার হয়তো প্রভাব আছে, সুশান্ত, তিনি একের পর এক লাইভ দিচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাজ্যে কিভাবে উপদেষ্টা মাহফুজকে হেনস্থা করছে। এমনকি বেশ কিছু কি বলা হয় যে ধরেন ছবি ভাইরাল হয়েছে, বাট আমি শিওর না যে এই ছবিগুলা আদৌ গতকালকের কিনা বা এটা কি এআই দিয়ে এডিট করা কিনা। আমার ধারণা এআই দিয়ে এডিট করা, কারণ উপদেষ্টা মাহফুজকে প্রকাশ্যে কিন্তু পাওয়া যায় না। তবে তার যিনি একজন সহকর্মী আছেন তাকে কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী লাথি দিয়েছেন, তার গায়ে হাত তুলেছেন। দাড়িওয়ালা একজন মানুষ ছিলেন, কি নাম আমি জানি না। তবে তথ্য এ পর্যন্ত এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে। যা পাইলাম, প্রথম আলোর করা রিপোর্টটি বলছে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার থেকে বের হয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন উপদেষ্টা মাহফুজের উপর হামলার চেষ্টা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সেই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের শুয়ে পড়ার যেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না দাবি করা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। তার মানে মাহফুজ আলম এখানে চমক দিয়েছেন। তবে তিনি ভয়ও পেয়েছেন যে যখন তারা এই প্রোগ্রামে ছিল, বাহিরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে, একসাথে হচ্ছে, এমনকি পাইলে যে মারবে, মাইরা জেল খেটে ফেলবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নোংরাটা আপনি বুঝছেন, যে মারবে, প্রয়োজনে জেল খাটবে। কারণ আমেরিকার ঘটনায় কিন্তু এখানে আমরা দেখছিলাম যে মামলা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে, 2-3 বছর জেলও নাকি হবে সেখানে এরকম অপ্রীতিকর ঘটনার চেষ্টা করার কারণে। তো এগুলো দেখেও যুক্তরাজ্যের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন গাড়ির সামনে শুয়ে যাইতেছে। এরপরে ওই যে একজনের যে মারলো প্রকাশ্যে ক্যামেরার সামনে, পুলিশের সামনে, মামলা হবে, কিন্তু মামলারে ভয় পাইতেছে না, মনে করতেছে জামিন নিয়ে বের হয়ে যাব। কিন্তু মাহফুজরে মাইরের চেষ্টা কোনো কমতি ছিল না এদের মধ্যে, যারে পাইছে তারাই ধরছে। এখন এই ঘটনাগুলো আসলে কি পজিটিভ কোনো বার্তা দেয়? আমি কইলেও লাভ নাই, না কইলেও লাভ নাই। আগে আওয়ামী লীগ গেলে বিএনপি জামাতের নেতাকর্মীরা এরকম করছে, এখন ডক্টর ইউনূস তিনি যাচ্ছেন বা তার সাথে যারাই যাচ্ছেন, যারাই পাচ্ছেন বিদেশে এটা করতেছেন। এগুলো বাঙালি হিসেবে আমাদের চরিত্রের পার্ট, পরিবর্তন আর হইল না। যাই হোক, উপদেষ্টা মাহফুজ সুস্থ আছেন, ভালো আছেন, এতটুকু। আর যে ছবিটা আমিও দিলাম সবাই দেখছেন, আমার ধারণা এই ছবিটা এআই দিয়ে করা, কারণ তার উপরে ডিম পড়ে নাই, এটা 100% এআই দিয়ে তৈরি করা। আমার এই নিউজগুলোতে বিএনপির অনেক ভাইরা রাগ হন, গুসা হন, আমার এলাকার অনেকেই দেখেন। কিন্তু আমি আসলে কথাগুলো যে পয়েন্টে বলি, গত 6 বছর একই পয়েন্টে আওয়ামী লীগের বুঝাই চেষ্টা করছি, যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলি বা আপনাদের কাছে পছন্দ হয়। তো তখন জামাত টামার ট্যাকটুক দেওয়া হইতো, কারণ সরকারের সমালোচনা করা হইতো, মন্ত্রী এমপিদের নিয়ে সমালোচনা যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল। এখনো যখন আমরা কথা বলি, আপনি বুঝতে হবে যে আপনার দোষটা যখন দেখাই দিচ্ছি যে আপনি কম বোঝেন না। মাশাআল্লাহ, অনেক বড় বড় নেতা, শিক্ষিত আছেন, অশিক্ষিত আছেন, বিভিন্ন সাইডের মানুষ আপনারা রাজনীতি করেন, বিএনপির রাজনীতি। তবে আগামী নির্বাচন আসলেই কিন্তু কতটা কঠোর হবে, তারেক রহমান সাহেবের 1 বছর আগে দেওয়া বক্তব্য আজকের দিনে আমি নিজে অনুধাবন করতেছি। আমিও তখন বুঝি না, আমার মনে হচ্ছে মানে তারেক রহমান কেন বলতেছে বিএনপি তো নিশ্চিত ক্ষমতা যাবেই, আটকানোর মতন কোন মাইকালাল আছে কিনা। কিন্তু দেখেন মাইকালাল চলে আসছে। ডাকসুর নির্বাচনের পরে আপনি যদি দেখেন, গভীরভাবে চিন্তা করেন, আপনি জামাত ভালো খারাপ পরে বাদ দেন, শিবির ভালো খারাপ বাদ দেন, পরে পাবলিক কিন্তু ভোট দিচ্ছে। শুধু ডাকসু না, জাকসু,
চাকসুতে তো ছাত্রদল নির্বাচন করবে কিনা এটা নিয়ে এখন তারা দ্বিমত আছে, এমনকি এটাতে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, বিএনপির রাজনৈতিক দুর্বলতা। এই দুর্বলতার মধ্যে সবল হয়ে যাচ্ছে কারা? দুই চিরশত্রু জামাত ইসলাম, চরমোনাই, একে অন্যের মাংস খাইতো এক সময়, মানে ডাইরেক্ট না, সোশ্যাল মিডিয়াতে বক্তব্য, কিন্তু সেই শক্তিগুলো একত্রিত হচ্ছে। আগামী নির্বাচনের আগে একটা বড় ধরনের ডাইমেনশন তৈরি হয়ে যেতে পারে। আপনি মনে করেন ডাকসুর এই ঘটনা, জাকসুর ঘটনা অটোমেটিক জামাতের ভোট বাড়াচ্ছে, এবং কি আপনি তাদেরকে নিয়ে যে সমালোচনা করবেন ওই 71 ছাড়া লুঙ্গির তলের রাজনীতির বিষয়টা, বা রাজনীতি তো রাজনীতি প্রকাশ্য গুপ্তে, আমরা তো হইতে পারে বিএনপির মধ্যে এখনো জামাতের শত শত কর্মী লুকায় আছে, যে তারা কোথায় কখন বৈশাখ কোন পরিকল্পনা করে, এটার নাম পলিটিক্স। পলিটিক্স এটা হবেই, এটাই পলিটিক্স। এখন টেনশনের বিষয়টা হচ্ছে বাংলাদেশের আরেকটা যিনি বাঘ, মিনি বাঘ ধরতে পারেন, অথবা গ্যাছো বাঘ, মেছো বাঘ, আমাদের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আছেন মুফতি মোহাম্মদ ফজল করিম, চরমোনাই পীর, দা ব্লুটুথ আঙ্কেল। তো তিনি আপনারা বলছেন যে গতকালকে তিনি একটা মানে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি, তারা পিআর দাবি করছে। এছাড়া বর্তমান প্রশাসনের যে অবস্থা, তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না, প্রশাসনকে না ঢেলে সাজালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এই নির্বাচনে বাম এবং ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে। ঘটনা সত্য, এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে, এটাও সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোণঠাসা ছিলাম, সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি, সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে। তো তিনি বলছেন যে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ফলাফল ভিন্ন দিকে যাবে। ইভেন তিনি বিএনপির সেই 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন বা বর্তমানে যে রাজনৈতিক পলিসি স্ট্যান্ড, অনেক কিছু কিন্তু এখানে কঠোর সমালোচনা করেছেন। এখন ইসলামিক দলগুলোর সাথে জামাতের এখন পর্যন্ত বন্ডিং এর আলোচনাটা তলে তলে চলতেছে। দ্যাটস পলিটিক্স। জামাত এককভাবে বিএনপিকে ডিফিট করে সংসদে যাবে, এটা জামাতের জন্য কষ্টকর, এটা আসলেই কষ্টকর। কিন্তু আপনি যদি হেফাজতে ইসলাম, তারপর হচ্ছে ধরেন এই যে চরমোনাইয়ের অনুসারী, আরো যে দলগুলো আছে, বেশ কয়েকটা বড় দল আছে, তারা যদি ধরেন একটা টিম আসলেই কইরা ফেলে জামাতের উস্তাদ মাইনা, নির্বাচনের ফলাফল বদলে যাবে, আগেই বলে দিচ্ছি, 100% বদলে যাবে। কারণ ইসলামিক দলগুলোর মধ্যে একটা জিনিস আছে যেটা আমাদের আওয়ামী লীগ বিএনপিতে নাই, এটা হচ্ছে কোনটা জানেন? চেইন অফ কমান্ড। মানে এরা আমির কইছে তো কইছেই, ডান বাম চাইবো না, কল্লা লাগলে কল্লা নাই, মানে জীবন লাগলে জীবন দিয়ে দিবে, সবকিছু। আপনি দেখবেন হুজুররা যখন গরম হয়ে যায়, ভাই এরা যে কি ঘটাইতে পারে এটা অনেকের আইডিয়া নাই, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না। চেইন অফ কমান্ড, সেন্ট্রাল থেকে একজনের নাম আসলে 3 জন বিদ্রোহী প্রার্থী দ্বারা হয়ে যায়, এটা কিন্তু অন্য দলগুলোতে নাই। আগামী নির্বাচনে বিএনপির একটা আসনে প্রার্থী থাকবে মিনিমাম 10 জন, মনোনয়ন পাবে, নমিনেশন ফাইনাল টাইনাল হয়ে একজন সিলেক্ট হবে, 9 জন তলে তলে ওই লোকের কাটবে। কেন? জামাতের লোক এমপি হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমার সাথে মিল্লা চলবে, আমার ক্ষতি করবে না। কিন্তু আমার দলের লোকটা আমি পাইছি না, আমি বাঘ, শেষ সিংহ, আরেকজন হাতি। আমরা যদি একজন খালি পাই, একই ভাই, একই গ্রুপ, একই দল, সবগুলারে খাইয়া ফেলবো, যেটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে নির্যাতিত হয়েছে, এলাকা থেকে ফেরারি ছিল, মামলার আসামি হয়েছে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগ আছে। কেন জানেন? ওই যে 10 জনের মধ্যে একজন একবার এমপি হয়েছিল, উপজেলা চেয়ারম্যান হয়েছিল, বাকি যাদেরকে আছে তাদেরকে আগে ধরছে, এলাকা ছাড়া, মায়ের মিথ্যা মামলা সবকিছু দিছে। কিন্তু আপনি দেখেন জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল, বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল। কেন? কারণ বিএনপি জামাত তার ভাগিদার না। তো তদ্রুপ বিএনপি এখন যখন নির্বাচন করতে যাবে, এই জিনিসগুলো তাদের মধ্যে যদি চেঞ্জ করতে না পারে, 100% তারা তাদের নিজেদেরকে ডুবাই দিবে। বিপরীতে জামাত একজন প্রার্থী দিয়া প্রচারণা চালাচ্ছে, হয়তো সেটেলমেন্ট যদি ইসলামিক দলগুলোর সাথে হয়, তো যেখানে হেফাজতের লোক থাকবে সেখানে জামাত দিবে না, চরমোনাইয়ের লোক থাকলে জামাত দিবে না, তারা একটা সেটেলমেন্ট করে তারা নিজেরা নিজেদের প্রার্থীকে পাশ করে সরকার গঠন করবে। এরপরে কি হবে এটা পরেরটা পরে। তারেক রহমানের বক্তব্যটা মানে বোঝেন নাই যে এমন কিছু করা যাবে না। জনগণ যদি মুখ ফিরায় নেয়, আপনি এত বড় দল ভাই খুঁজা পাবেন না। কারণ অলরেডি গত 1 বছরে অনেক কিছুই নেগেটিভিটিতে নিয়ে গেছেন, সেখান থেকে পজিটিভ আসতে হবে, কামব্যাক করতে হবে, ভায়োলেন্সের রাজনীতি থেকে সরে আসতে হবে, চাপাবাজির রাজনীতি ছেড়ে দিতে হবে, যোগ্যতাকে আনতে হবে। বিশ্বাস করেন আমি এমন অনেক নেতা চিনি বিএনপির লোকালি,
নন লোকালি রাজনৈতিকভাবে ঠিক আছে, কিন্তু আপনি যখন গার্জিয়ান হিসেবে বসাবেন একজন নেতাকে, একজন সিএনজি ড্রাইভার, সে যদি ধরেন একটা এলাকার বিএনপির সভাপতি হয়ে যায়, সহ সভাপতি হয়ে যায়, ওই বাজারের এর থেকে 500 টাকা খুচরার মানে দোকান বাকি দেয় না, বা ওই এর থেকে একটা মেল বিচার কইরা 2000 টাকা খায়, এরকম ট্যাগ করে রয়েছে শত শত আছে, আমি নিজে চিনি।